আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আমি এখন আলোচনা করব সব ধরনের তাবিজ শিরক নয়। এক শ্রেণী তো ঝাড়ফুঁক তাবিজ কবজ বিশ্বাসই করে না। তারা বলে তাবিজ ঝুলানো শিরক। তাদের দলিল হলো হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নার রুক্কা ওয়াত-তামাইমা ওয়াত-তিয়ালাতা শিরক। অর্থাৎ ঝাড়ফুঁক তাবিজ কবজ শিরক। এই হাদিসে তামাইমকে শিরক বলা হয়েছে। তামাইম শব্দটি তামিমা এর বহু বচন। এর অর্থ করা হয় তাবিজ, কিন্তু তামাইম এর এই অর্থ মূলত ভুল। কেননা আরবিতে তামিমা ঝিনুক বা শামুকের ওই সকল কড়িকে বলে যেগুলো জাহিলিয়াতের যুগে মানুষ সুতোয় গেঁথে শিশুদের গলায় ঝুলিয়ে দিত। এসব কড়ির উপর বিভিন্ন শিরকি মন্ত্র পড়ে ফুঁক দেওয়া হতো, আর এগুলোকেই রোগ বিপদাবাদ থেকে মুক্তিদাতা মনে করা হতো, যা ছিল শিরকে আমল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তামাইমু শিরক। আর আমরা কোরআন হাদিস দ্বারা যেসব তাবিজ কবজ দিই বা ব্যবহার করি, সাহাবে কেরাম ও বুজুর্গানে দিন থেকে এই আমল চলে আসছে। এটা শিরক নয়। এর মধ্যে কোনো কুফরি বাক্য যার অর্থের মাঝে গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া থাকে, তাহলে তা শিরকের পর্যায়ভুক্ত হবে এবং নাজায়েজ হবে। কিছু লোক আছে যারা বলে মানুষ অসুস্থ হয়েছে, তাকে ডাক্তারদের কাছে নিয়ে চিকিৎসা করবে, মোল্লা মৌলবীর কাছে নিয়ে ঝাড়ফুঁক করালে কি হবে? ঝাড়ফুঁকের কোনো প্রভাব, দোয়া দরুদের কোনো প্রভাব তারা স্বীকার করে না। অথচ তারা চিন্তা করে না যে কেউ যদি তাকে অকথ্য ভাষায় একটা গালি দেয়, তখন সে ক্ষিপ্ত হয়ে ওঠে, তার সারা শরীরে যেন দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, চেহারার রং পরিবর্তন হয়ে যায়। এতে সে এত কষ্ট পায়, এমন ভাবে প্রভাবিত এবং ক্ষিপ্ত হয় যে অনেক সময় তা খুন খারাপি পর্যন্ত গড়ায়। একটা খারাপ কথায় যদি এত প্রভাব থাকে, তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের কথায় কতটুকু প্রভাব পড়তে পারে? আর যদি তা সহিহ সনদে সঠিক বর্ণনা সূত্রে বর্ণিত থাকে, তাহলে তো কোনো কথাই নেই।